গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছে মুক্তির উপায়ের পরবর্তী অংশটি। দেখিতে দেখিতে লোকে লোকারণ্য। পাড়ার লোকে অধিকাংশই বলিল, সেই বটে। কেহ বা সন্দেহ প্রকাশ করিল, কিন্তু বিশ্বাস করিবার জন্যই লোকে এত ব্যগ্র যে সন্নিদগ্ধ লোকের ওপরে সকলে হাড়ে চটিয়া গেল, যেন তাহার ইচ্ছাপূর্বক কেবল রসভঙ্গ করিতে আসিয়াছে। যেন তাহারা পাড়ার 14 অক্ষরের পয়ারকে 17 অক্ষর করিয়া বসিয়া আছে। কোনো মতে তাহাদিগকে সংক্ষেপ করিতে পারিলেই তবে পাড়াশুদ্ধ লোক আরাম পায়। তাহারা ভূতও বিশ্বাস করে না, ওঝাও বিশ্বাস করে না। আশ্চর্য গল্প শুনিয়া যখন সকলে তাক লাগিয়া গিয়াছে, তখন তাহারা প্রশ্ন উত্থাপন করে। এক প্রকার নাস্তিক বলিলেই হয়, কিন্তু ভূত অবিশ্বাস করিলে ততটা ক্ষতি নাই। তাই বলিয়া বুড়া বাপের হারা ছেলেকে অবিশ্বাস করা যে নিতান্ত হৃদয়হীনতার কাজ। যাহা হোক, সকলের নিকট হইতে তাড়না খাইয়া সংশয়ীর দল থামিয়া গেল। ফকিরের অতি ভীষণ অটল গাম্ভীর্যের প্রতি ভ্রুক্ষেপ মাত্র না করিয়া পাড়ার লোকেরা তাহাকে ঘিরিয়া বসিয়া বলিতে লাগিল, আরে আরে, আমাদের সেই মাখন আজ ঋষি হয়েছেন, তপস্বী হয়েছেন। চিরটা কাল ইয়ার্কি দিয়া কাটালে, আজ হঠাৎ মহামুনি জামদগ্নি হয়ে বসেছেন। কথাটা উন্নতে চেতা ফকিরের অত্যন্ত খারাপ লাগিল, কিন্তু নিরুপায়ে সহ্য করিতে হইল। একজন গায়ের ওপর আসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল, ওরে মাখন, তুই কুচকুচে কালো ছিলি, রংটা এমন ফর্সা করলি কি করে? ফকির উত্তর দিল, যোগ অভ্যাস করে। সকলেই বলিল, যোগের কি আশ্চর্য প্রভাব। একজন উত্তর করিল, আশ্চর্য আর কি, শাস্ত্রে আছে, ভীম যখন হনুমানের নেজ ধরে তুলতে গেলেন, কিছুতেই তুলতে পারলেন না। সে কি করে হলো? সে তো যোগ বলে। এ কথা সকলকেই স্বীকার করিতে হইল। হেনকালে ষষ্ঠীচরণ আসিয়া ফকিরকে বলিল, বাবা, একবার বাড়ির ভিতরে যেতে হচ্ছে। এই সম্ভাবনাটা ফকিরের মাথায় উদয় হয় নাই। হঠাৎ বজ্রাঘাতের মতো মস্তিষ্কে প্রবেশ করিল। অনেকক্ষণ চুপ করিয়া পাড়ার লোকের বিস্তর অন্যায় পরিহাস পরিপাক করিয়া অবশেষে বলিল, বাবা, আমি সন্ন্যাসী হয়েছি, আমি অন্তঃপুরে ঢুকতে পারবো না। ষষ্ঠীচরণ পাড়ার লোকেদের সম্বোধন করিয়া বলিল, তাহলে আপনাদের একবার গা তুলতে হচ্ছে। বৌমাদের এইখানেই নিয়ে আসি, তারা বড় ব্যাকুল হয়ে আছেন। সকলে উঠিয়া গেল। ফকির ভাবিল, এই বেলা এখান হইতে এক দৌড় মারি। কিন্তু রাস্তায় বাহির হইলেই পাড়ার লোক কুকুরের মতো তাহার পশ্চাতে ছুটিবে। ইহাই কল্পনা করিয়া তাহাকে নিস্তব্ধভাবে বসিয়া থাকিতে হইল। যেমনি মাখনলালের 2 স্ত্রী প্রবেশ করিল, ফকির অমনি নত শিরে তাহাদিগকে প্রণাম করিয়া কহিল, মা, আমি তোমাদের সন্তান। অমনি ফকিরের নাকের সম্মুখে একটা বালা পরা হাত খড়গের মতো খেলিয়া গেল এবং একটি কাংস বিনিন্দিত কণ্ঠে বাজিয়া উঠিল, ওরে ও পোড়া কপালে মিনসে, তুই মা বললি কাকে? অমনি আরেকটি কণ্ঠ আরো 2 স্বর উচ্চে পাড়া কাঁপাইয়া ঝঙ্কার দিয়া উঠিল, চোখের মাথা খেয়ে বসেছিস, তোর মরণ হয় না? নিজের স্ত্রীর নিকট হইতে এরূপ চলিত বাংলা শোনা অভ্যাস ছিল না। সুতরাং একান্ত কাতর হইয়া
ফকির জোর হাসতে কহিল, আপনারা ভুল বুঝছেন, আমি এই আলোতে দাঁড়াচ্ছি, আমাকে একটু ঠাউরে দেখুন। প্রথমা ও দ্বিতীয়া পরে পরে কহিল, ঠের দেখেছি, দেখে দেখে চোখ ক্ষয়ে গেছে। তুমি কচি খোকা নও, আজ নতুন জন্মাওনি, তোমার দুধের দাঁত অনেক দিন ভেঙেছে। তোমার কি বয়সের গাছ পাথর আছে? তোমায় জম ভুলেছে বলে কি আমরা ভুলবো? এরূপ একতরফা দাম্পত্য আলাপ কতক্ষণ চলিত বলা যায় না, কারণ ফকির একেবারে বাক শক্তি রহিত হইয়া নত শিরে দাঁড়াইয়াছিল। এমন সময় অত্যন্ত কোলাহল শুনিয়া এবং পথে লোক জমিতে দেখিয়া ষষ্ঠীচরণ প্রবেশ করিল। বলিল, এতদিন আমার ঘর নিস্তব্ধ ছিল, একেবারে টু শব্দ ছিল না। আজ মনে হচ্ছে বটে আমার মাখন ফিরে এসেছে। ফকির করজোরে কহিল, মশাই, আপনার পুত্রবধূদের হাত থেকে আমাকে রক্ষে করুন। ষষ্ঠী, বাবা, অনেক দিন পরে এসেছ, তাই প্রথমটা একটু অসহ্য বোধ হচ্ছে। তা মা, তোমরা এখন যাও, বাবা মাখন তো এখন এখানেই রইলেন, ওকে আর কিছুতেই যেতে দিচ্ছি নে। ললনাদয় বিদায় হইলে ফকির ষষ্ঠীচরণকে বলিল, মশাই, আপনার পুত্র কেন যে সংসার ত্যাগ করে গেছেন তা আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি। মশাই, আমার প্রণাম জানবেন, আমি চললেম। বৃদ্ধ এমনি উচ্চস্বরে ক্রন্দন উত্থাপন করিল যে পাড়ার লোক মনে করিল মাখন তার বাপকে মারিয়াছে। তাহারা হা হা করিয়া ছুটিয়া আসিল। সকলে আসিয়া ফকিরকে জানাইয়া দিল, এমন ভণ্ড তপস্বীগিরি এখানে খাটিবে না, ভালো মানুষের ছেলের মতো কাল কাটাইতে হইবে। একজন বলিল, ইনি তো পরমহংস নন, পরম বক। গাম্ভীর্য, গোঁফ দাড়ি এবং গলা বন্ধের জোরে ফকিরকে এমন সকল কুৎসিত কথা কখনো শুনিতে হয় নাই। যাহা হোক, লোকটা পাছে আবার পালায়, পাড়ার লোকেরা অত্যন্ত সতর্ক রহিল এবং স্বয়ং জমিদার ষষ্ঠীচরণের পক্ষ অবলম্বন করিলেন। ফকির দেখিল এমনি কড়া পাহারা যে মৃত্যু না হইলে ইহারা ঘরের বাহির করিবে না। একাকী ঘরে বসিয়া গান গাহিতে লাগিল। শোন সাধুর উক্তি, কিসে মুক্তি, সেই সুযুক্তি কর গ্রহণ। বলা বাহুল্য, গানটার আধ্যাত্মিক অর্থ অনেকটা ক্ষীণ হইয়া আসিয়াছে। এমন করিয়াও কোনো মতে দিন কাটিত, কিন্তু মাখনের আগমন সংবাদ পাইয়া দুই স্ত্রীর সম্পর্কের এক ঝাঁক শালা এবং শালি আসিয়া উপস্থিত হইল। তাহারা আসিয়াই প্রথমত ফকিরের গোঁফ দাড়ি ধরিয়া টানিতে লাগিল। তাহারা বলিল, এ তো সত্যকার গোঁফ দাড়ি নয়, ছদ্মবেশ করিবার জন্য আঠা দিয়া জুড়িয়া আসিয়াছে। নাসিকার নিম্নবর্তী গুম্ফ ধরিয়া টানাটানি করিলে ফকিরের ন্যায় অত্যন্ত মহৎ লোকেরও মাহাত্ম্য রক্ষা করা দুষ্কর হইয়া উঠে। ইহা ছাড়া কানের উপর উপদ্রব ছিল, প্রথমত মলিয়া, দ্বিতীয়ত এমন সকল ভাষা প্রয়োগ করিয়া যাহাতে কান না মলিলেও কান লাল হইয়া উঠে। ইহার পর ফকিরকে তাহারা এমন সকল গান ফরমাস করিতে লাগিল, আধুনিক বড় বড় নতুন পণ্ডিতেরা যাহারা কোনরূপ আধ্যাত্মিক ব্যাখ্যা করিতে হার মানেন। আবার নিদ্রাকালে তাহারা ফকিরের স্বল্পাবশিষ্ট গণ্ডস্থলে চুনকালি মাখাইয়া দিল। আহারকালে কেশরের পরিবর্তে কচু, ডাবের জলের পরিবর্তে হুঁকার জল, দুধের পরিবর্তে পিঠালি গোলার আয়োজন করিল। পীড়ার নিচে সুপারি রাখিয়া তাহাকে আছাড় খাওয়াইল, লেজ বানাইল এবং সহস্র প্রচলিত উপায়ে ফকিরের অভ্রভেদী গাম্ভীর্য ভূমিসাৎ করিয়া দিল।
ফকির রাগিয়া ফুলিয়া ফাঁপিয়া ঝাঁকিয়া হাঁকিয়া কিছুতেই উপদ্রবকারীদের মনে ভীতির সঞ্চার করিতে পারিল না। কেবল সর্বসাধারণের নিকট অধিকতর হাস্যাস্পদ হইতে লাগিল। ইহার উপরে আবার অন্তরাল হইতে একটি মিষ্ট কণ্ঠের উচ্চ হাস্য মাঝে মাঝে কর্ণগোচর হইত। সেটা যেন পরিচিত বলিয়া ঠেকিত এবং মন দ্বিগুণ অধৈর্য হইয়া উঠিত। পরিচিত কণ্ঠ পাঠকের অপরিচিত নহে, এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে ষষ্ঠীচরণ কোনো এক সম্পর্কে হৈমবতীর মামা। বিবাহের পর শাশুড়ির দ্বারা নিতান্ত নিপীড়িত হইয়া পিতৃমাতৃহীনা হৈমবতী মাঝে মাঝে কোনো না কোনো কুটুম্ব বাড়িতে আশ্রয় গ্রহণ করিত। অনেক দিন পরে সে মামার বাড়ি আসিয়া নেপথ্য হইতে এক পরম কৌতুক আবহ অভিনয় নিরীক্ষণ করিতেছে। তৎকালে হৈমবতীর স্বাভাবিক রঙ্গপ্রিয়তার সঙ্গে প্রতিহিংসা প্রবৃত্তির উদ্রেক হইয়াছিল কিনা চরিত্রতত্ত্বজ্ঞ পণ্ডিতেরা স্থির করিবেন, আমরা বলিতে অক্ষম। ঠাট্টার সম্পর্কীয় লোকেরা মাঝে মাঝে বিশ্রাম করিত, কিন্তু স্নেহের সম্পর্কীয় লোকেদের হাত হইতে পরিত্রাণ পাওয়া কঠিন। 7 মেয়ে এবং 1 ছেলে, তাহাকে এক দণ্ড ছাড়ে না। বাপের স্নেহ অধিকার করিবার জন্য তাহাদের মা তাহাদিগকে অনুক্ষণ নিযুক্ত রাখিয়াছিল। 2 মাতার মধ্যে আবার রেষারেষি ছিল। উভয়ের চেষ্টা যাহাতে নিজের সন্তানই অধিক আদর পায়। উভয়েই নিজ নিজ সন্তানদিগকে সর্বদাই উত্তেজিত করিতে লাগিল। 2 দলে মিলিয়া পিতার গলা জড়াইয়া ধরা, কোলে বসা, মুখ চুম্বন করা প্রভৃতি প্রবল স্নেহ ব্যক্তিকার্যে পরস্পরকে জিতিবার চেষ্টা করিতে লাগিল। বলা বাহুল্য, ফকির লোকটা অত্যন্ত নির্লিপ্ত স্বভাব, নইলে নিজের সন্তানদের অকাতরে ফেলিয়া আসিতে পারিত না। শিশুরা ভক্তি করিতে জানে না, তাহারা সাধুত্বের নিকট অভিভূত হইতে শিখে নাই। এই জন্য ফকির শিশু জাতির প্রতি তিলমাত্র অনুরক্ত ছিলেন না। তাহাদিগকে তিনি কীট পতঙ্গের ন্যায় দেহ হইতে দূরে রাখিতে ইচ্ছা করিতেন। সম্প্রতি তিনি অহরহ শিশু পঙ্গপালে আচ্ছন্ন হইয়া বজ্রৈষ অক্ষরে ছোট বড় নোটের দ্বারা আদ্যপান্ত সমাকীর্ণ ঐতিহাসিক প্রবন্ধের ন্যায় শোভমান হইলেন। তাহাদের মধ্যে বয়সের বিস্তর তারতম্য ছিল এবং তাহারা সকলেই কিছু তাহার সহিত বয়োপ্রাপ্ত সভ্য জনচিত ব্যবহার করিত না। শুদ্ধ সূচি ফকিরের চোখে অনেক সময় অশ্রুর সঞ্চার হইত এবং তাহা আনন্দাশ্রু নহে। পরের ছেলেরা যখন নানা সুরে তাহাকে বাবা বাবা করিয়া ডাকিয়া আদর করিত, তখন তাহার সাংঘাতিক পাশব শক্তি প্রয়োগ করিবার একান্ত ইচ্ছা হইত, কিন্তু ভয়ে পারিতেন না। মুখ চক্ষু বিকৃত করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতেন। অবশেষে ফকির মহা চেঁচামেচি করিয়া বলিতে লাগিল, আমি যাবই, দেখি আমাকে কে আটক করে রাখতে পারে। তখন গ্রামের লোক এক উকিল আনিয়া উপস্থিত করিল। উকিল আসিয়া কহিল, জানেন আপনার 2 স্ত্রী? ফকির, আজ্ঞে, এখানে এসে প্রথম জানলুম। উকিল, আর আপনার 7 মেয়ে 1 ছেলে, তার মধ্যে 2টি মেয়ে বিবাহযোগ্য। ফকির, আজ্ঞে, আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন দেখতে পাচ্ছি। উকিল, আপনার এই বৃহৎ পরিবারের ভরণ পোষণের ভার যদি আপনি না নেন, তবে আপনার অনাথিনী 2 স্ত্রী আদালতের আশ্রয় গ্রহণ করিবেন, পূর্বে হতে বলে রাখলুম। ফকির সবচেয়ে আদালতকে ভয় করিত। তাহার জানা ছিল উকিলরা জেরা করিবার সময় মহাপুরুষদিগের মান মর্যাদা গাম্ভীর্যকে খাতির করে না, প্রকাশ্যে অপমান করে এবং খবরের কাগজে তাহার রিপোর্ট বাহির হয়। ফকির অশ্রুসিক্ত লোচনে
উকিলকে বিস্তারিত আত্মপরিচয় দিতে চেষ্টা করিল। উকিল তাহার চাতুরীর, তাহার উপস্থিত বুদ্ধির, তাহার মিথ্যা গল্প রচনার অসাধারণ ক্ষমতার ভুয়ো ভুয়ো প্রশংসা করিতে লাগিল। শুনিয়া ফকিরের আপন হস্তপদ দংশন করিতে ইচ্ছা করিতে লাগিল। ষষ্ঠীচরণ ফকিরকে পুনশ্চ পলায়ন উদ্যত দেখিয়া শোকে অধীর হইয়া পড়িল। পাড়ার লোকে তাহার চারিদিকে ঘিরিয়া অজস্র গালি দিল এবং উকিল তাহাকে এমন শাসাইল যে তাহার মুখে আর কথা রহিল না। ইহার উপর যখন 8 জন বালক বালিকা গাঢ় স্নেহে তাহাকে চারিদিকে আলিঙ্গন করিয়া ধরিয়া তাহার শ্বাসরোধ করিবার উপক্রম করিল, তখন অন্তরালস্থিত হৈমবতী হাসিবে কি কাঁদিবে ভাবিয়া পাইল না। ফকির অন্য উপায় না দেখিয়া ইতিমধ্যে নিজের পিতাকে একখানা চিঠি লিখিয়া সমস্ত অবস্থা নিবেদন করিয়াছিল। সেই পত্র পাইয়া ফকিরের পিতা হরিচরণবাবু আসিয়া উপস্থিত। পাড়ার লোক, জমিদার এবং উকিল কিছুতেই দখল ছাড়ে না। এ লোকটি যে ফকির নহে, মাখন, তাহারা তাহার সহস্র অকাট্য প্রমাণ প্রয়োগ করিল। এমনকি যে ধাত্রী মাখনকে মানুষ করিয়াছিল সেই বুড়িকে আনিয়া হাজির করিল। সে কম্পিত হস্তে ফকিরের চিবুক তুলিয়া ধরিয়া মুখ নিরীক্ষণ করিয়া তাহার দাড়ির ওপর দর বিগলিত ধারায় অশ্রুপাত করিতে লাগিল। যখন দেখিল তাহাতেও ফকির রাস মানে না, তখন ঘোমটা টানিয়া 2 স্ত্রী আসিয়া উপস্থিত হইল। পাড়ার লোকেরা শশব্যস্ত হইয়া ঘরের বাহিরে চলিয়া গেল। কেবল 2 বাপ, ফকির এবং শিশুরা ঘরে রহিল। 2 স্ত্রী হাত নাড়িয়া নাড়িয়া ফকিরকে জিজ্ঞাসা করিল, কোন চুলোয় জমের কোন দুয়ারে যাবার ইচ্ছে হয়েছে? ফকির তাহা নির্দিষ্ট করিয়া বলিতে পারিল না, সুতরাং নিরুত্তর হইয়া রহিল। কিন্তু ভাবে যেরূপ প্রকাশ পাইল, তাহাতে জমের কোনো বিশেষ দ্বারের প্রতি তাহার যে বিশেষ পক্ষপাত আছে এরূপ বোধ হইল না। আপাতত যে কোনো একটা দ্বার পাইলেই সে বাঁচে, কেবল একবার বাহির হইতে পারিলেই হয়। তখন আরেকটি রমণীমূর্তি গৃহে প্রবেশ করিয়া ফকিরকে প্রণাম করিল। ফকির প্রথমে অবাক, তাহার পরে আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়া বলিল, এ যে হৈমবতী! স্ত্রীকে দেখিয়া এত প্রেম তাহার চক্ষে ইতিপূর্বে কখনো প্রকাশ পায় নাই। মনে হইল মূর্তিমতী মুক্তি স্বয়ং আসিয়া উপস্থিত। আরেকটি লোক মুখের ওপর শালমুড়ি দিয়া অন্তরাল হইতে দেখিতেছিল। তাহার নাম মাখনলাল। একটি অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজ পদে অভিষিক্ত দেখিয়া সে এতক্ষণ পরম সুখানুভব করিতেছিল। অবশেষে হৈমবতীকে উপস্থিত দেখিয়া বুঝিতে পারিল উক্ত নিরপরাধ ব্যক্তি তাহার নিজের ভগ্নিপতি, এবং দয়া পরতন্ত্র হইয়া ঘরে ঢুকিয়া বলিল, না, আপনার লোককে এমন বিপদে ফেলা মহাপাতক। 2 স্ত্রীর প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল, এ আমারই দড়ি, এ আমারই কলসি। মাখনলালের এই অসাধারণ মহত্ব ও বীরত্বে পাড়ার লোক আশ্চর্য হইয়া গেল। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আমার পাঠ তা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানিও। পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই সুখে থেকো, আনন্দে থেকো এবং আমার সঙ্গে থেকো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।